কেমন আছেন? আজকে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। যেখানে লাভ ক্ষতির ম্যাথ করলে একটা করলে আরেকটা পারা যায় না। এর কেন পারা যায় না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করে যাচ্ছি। প্রথমত এই বিষয়টি একটু ক্লিয়ার হতে হবে, সেটা হলো লাভ ক্ষতি করতে গেলে আমাদের এই জিনিসটি একটু মনে রাখতে হবে। টাকা হিসাব করে শতকরা লাভ, এটা হলো একটা সূত্রের মতোই, তাহলে মনে রাখতে সোজা হবে। তাহলে টাকা হিসাব করে শতকরা লাভ, তাই লাভটা থাকবে উপরে আর নিচে দিতে হবে ক্রয়মূল্য। ক্রয়মূল্য ইন্টু 100%। এই একইভাবে লিখব টাকা হিসাব করে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি, তাহলে উপরে এবার ক্ষতি হবে। এখানে যদি লাভ ছিল, লাভটা উপরে লিখেছি, তাই লিখব ক্ষতি আর নিচে ক্রয়মূল্য ঠিক থাকবে ইন্টু 100%। এটি হলো বিষয়। এরপরে 3 নম্বরটা আমি জানি যে এখানে আমি টাকা বলছি, এখন যদি এখানে পণ্যের হিসাব হয় তা লিখব পণ্য হিসাব করে শতকরা লাভ। তখন আমি এখানে কী লিখব? লাভ লিখব, লাভ পণ্য লিখব, যেহেতু লাভও আছে, যেহেতু পণ্যের কথা এই জন্য লিখব লাভ পণ্য। আর নিচে লিখব বিক্রয় মূল্য, পণ্যটা বিক্রয় হয়, বিক্রয় মূল্য ইন্টু 100%। 4 নম্বরটা হবে ওই একইভাবে পণ্য হিসাব করে শতকরা ক্ষতি। তাহলে কী হবে? ক্ষতি পণ্য, ক্ষতি পণ্য, নিচে হবে বিক্রয় মূল্য ইন্টু 100%। এখানে এই বিষয়টাকে একদম ক্লিয়ারলিভাবে মনে রাখতে হবে, তাহলে আশা করি আমি যে ম্যাথগুলি করব সেটা খুব সুন্দরভাবেই পারা যাবে। আমি লিখেছি টাকা হিসাব করে শতকরা লাভ, টাকা হিসাব করে শতকরা ক্ষতি, পণ্য হিসাব করে শতকরা লাভ, পণ্য হিসাব করে শতকরা ক্ষতি। একটা জিনিস এইখানে যে জিনিসটা লিখেছি, লাভ ডিভাইডেড ক্রয়মূল্য ইন্টু 100%, এটার প্রয়োগ আমরা দেখতে পাবো। ম্যাথ করলে এটার প্রয়োগ অবশ্যই আমরা দেখতে পাবো, যে কোথায় কোথায় এটার প্রয়োগ করা আছে সেটা আমরা জানতে পারবো। আমি নিচে ম্যাথও দিয়েছি এটাকে ক্লিয়ার করার জন্য, যেহেতু খেয়াল করে দেখেন আমি লিখেছি টাকা হিসাব করে। এখন নিচে খেয়াল করে দেখেন 4টি কমলা, একটু লাল কলম ইউজ করি যাতে আন্ডারলাইন করতে সুবিধা হয়। 4টি কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এ হলো ম্যাথ। এখন কথা হলো, নিয়োগ পরীক্ষা তো জেনারেল ম্যাথ করে যদি আমরা প্রশ্নের অ্যান্সার দিই নৈর্ব্যক্তিকের, তাতে অনেক সময় লেগে যায়। এজন্য এটাকে শর্টকাট করে দেখাবো, এবং জেনারেল ম্যাথ করলেও সেই একই রেজাল্ট আসবে। তাই প্রথমত আমি শর্টকাট করে একটু দেখাই। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 4টি কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন এইটা কলম এই সূত্রের সাথে যায় কেমনে? এখন খেয়াল করে দেখেন, যদি আমি এই সূত্রটা লিখি, এই সূত্রটা লিখে আমি মানটা বের করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, যেহেতু এই সূত্রটা, এখন খেয়াল করে দেখেন কয় টাকায় কিনছেন? 20 টাকায়, মানে কিনছেন, আর এত টাকায় কিনে আর বিক্রি করছেন কত টাকা? 30 টাকায়। 20 টাকায় কিনছেন, 30 টাকায় বিক্রি করছেন, লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা। ঠিক আছে, তাহলে আমি একটু সূত্রটা এখানে বসিয়ে দিই। যে এখানে আমি এই যে লাভ আর নিচে আছে ক্রয়মূল্য ইন্টু 100%, ইন্টু কি 100%। এখন খেয়াল করে দেখেন, আমার এখানে 20 টাকায় কিনছি, 30 টাকায় বিক্রি করছি, লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। তো এই লিখে দিব 10 টাকা। আমার ক্রয়মূল্য ছিল কয় টাকা? 20 টাকা। এটা ছিল ক্রয়মূল্য,
এটা হলো ক্রয় মূল্য, আর এটি হলো আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 20 টাকা, এই লিখে দেবেন 20 টাকা ইন্টু এই 100%। যদি আমি কাটাকাটি করি, দেখেন 5 20 কত হয়? 100। তা 5 দ্বারা যদি আমি এটাকে গুণ করি, 5 দশা 50 এই %। তাহলে আমার রেজাল্ট কী হলো? 50%। একদম শর্টকাটে আমি বের করে ফেললাম। সূত্র কোনটা? সূত্র হলো এইটা, টাকা হিসাব করে শতকরা লাভ। এই টাকাটা আমি হিসাব করলাম, কয় টাকায় আমি কিনলাম, কয় টাকা আমি বিক্রি করলাম। যদি আমরা জেনারেল মেথডে এটা করতে যাই, তখন একটু বিষয়টা একটু অন্যরকম হয়। এখন প্রথমে লাভ হয়েছে কয় টাকা, দেখেন 20 টাকায় কিনছেন, 30 টাকায় বিক্রি করছেন, তা আমি কত লাভ লিখব? হ্যাঁ, লাভ হলো 30 মাইনাস 20 কত আসবে? 10 টাকা। লাভ হলো কত টাকা? 10 টাকা। এখন খেয়াল করে দেখেন, যদি লাভ হয়েছে 10 টাকা, কয় টাকায় 10 টাকা লাভ হয়েছে? আপনি কয় টাকায় 10 টাকা লাভ করছেন সেটাকে প্রথমে লিখতে হবে। আপনি 20 টাকা কিনছেন, 20 টাকা কিনে যখন 30 টাকা বিক্রি করছেন, তাতেই তো আপনার কয় টাকা লাভ হয়েছে? 10 টাকা। তাহলে 20 টাকা কিনে আপনার 30 টাকা বিক্রি করে 10 টাকা লাভ হয়েছে। লিখবেন 20 টাকা, 20 টাকায় লাভ হয়, এটা লিখলে সুন্দর হবে। 20 টাকায় লাভ হয় কত টাকা? 10 টাকা। তো সুতরাং 1 টাকায় লাভ কম হবে না বেশি হবে বলেন তো? 20 টাকায় যদি আপনার 10 টাকা লাভ হয়, তো 1 টাকা অবশ্যই কম হবে, কম হলে ভাগ। তাহলে শতকরা যেহেতু বলছে, শতকরা মানে 100, এই শতকরা মানে হলো আমার 100, তাহলে 100 টাকায় আমার লাভ হয়। 100 টাকা লাভ অবশ্যই বেশি হবে, তাহলে 10 ইন্টু 100 গুণ হইবে উপরে 100 আর নিচে 20। কাটাকাটি করেন, 5 20 100, 5 10 50। যেহেতু শতকরা লাভ কত, এই জন্য পার্সেন্ট দিতে হবে। এখন আপনি এখানে টাকাও লিখে দিতে পারেন, 50 টাকা উত্তর। এই হলো বিষয়। তাহলে আমি এখান থেকে ম্যাথটা সমাধান করলাম। এখন একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, সেইটা হলো ম্যাথ আপনি যেটাই করেন না কেন, এই যে সূত্র 4টা আমি লিখেছি, এই 4টা সূত্রকে নপদক্রমে রাখতে হবে। কারণ হলো এইটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি শতকরা সব ম্যাথগুলি সমাধান করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আরেকটা ম্যাথ করব। এখানে আরেকটা বিষয় আমি বলি, যে আপনার যে জিনিসটা কিনবেন, মনে করেন একটা জিনিস 10 টাকা কিনলেন, এই 10 টাকা আপনি ক্রয় মূল্য 10 টাকা, আর আপনার বিক্রয় মূল্য হলো কত? 20 টাকা। তাহলে যদি 10 টাকায় কেনেন আর 20 টাকায় বিক্রি করেন, আপনার 10 টাকা লাভ। লাভ কত? 10 টাকা। এখন বিষয় হলো আপনার ইনভেস্ট কত? ইনভেস্ট হলো 10 টাকা। আপনি 10 টাকা ইনভেস্ট করে 10 টাকা লাভ করছেন। এই 10 টাকা আপনি আপনার পুঁজি, এইটাকে আপনি যখন ইনভেস্ট করছেন, আপনি 10 টাকায় মনে করেন একটা আম কিনলেন, আমটা 10 টাকায় কেনার পরে সেটাকে বিক্রি করলেন আপনি 20 টাকায়। হ্যাঁ, তাহলে আপনার লাভ হলো কত টাকা? 10 টাকা। এখন আপনার ইনভেস্ট ছিল কত? 10 টাকা। 10 টাকাকে আপনি চালান খাটিয়ে আপনি 10 টাকা লাভ করলেন। এখানে আমরা এই সূত্রের মাধ্যমে সেগুলো সবগুলোই আমরা দেখব। এরপর আমরা দ্বিতীয় ম্যাথটা একটু খেয়াল করি। সেটা হলো কি বলছে, একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আপনি 1.25 টাকায় কিনছেন আর এইটায় বিক্রি করছেন, তো অবশ্যই আপনার লাভ আছে কিনা দেখেন তো। অবশ্যই লাভ আছে। তাহলে লাভ কত আছে আমি একটু বিয়োগ করে দেখাই। লিখবেন এবার বিয়োগটা কেমন করবেন? 1.25, 5 আছে কত হলে 10 হইবে? 5 হইলে হাতে কত? 1, 2 এর কত? 3। তাই 3-এর আর কিছু নামে? আশা করি কিছুই নামে না, শূন্য নেমে যায়। তাহলে এই শূন্য নামাই দিলাম, যা নামে সেটাকে আমরা এখানে নামিয়ে দিলাম। এখানে হাতে 1, তাই 3 3 মিলে 0, 1 1 মিলে 0, এটাই নামে। তারপর লাভ হয়েছে কয় টাকা? আমি একটু এটা লিখি আগে, লাভ ডিভাইডেড ক্রয় মূল্য। ওই সূত্রটা মনে আছে কি না? আমি বারবার ওই সূত্রটাকে মনে করিয়ে দিব যাতে আপনি এটা মনে রাখতে পারেন। সূত্রটা হলো, আমি লিখে দিচ্ছি এইটা। সূত্রটাকে মনে করিয়ে দিলে, টাকা হিসাব করে
শতকরা লাভ এলো সূত্র। তো সুতরাং আমি লাভ কত পেয়েছি 0.05। তো ক্রয় মূল্য ছিল কত 125, 1.5 ইন্টু 100%। এখন খেয়াল করে দেখেন আমি সিম্পলিফাই করি। এখন এইখানে আমার দশমিকের জন্য দেবো আমি একটা 1, আমি উপরে না একটা 5 লিখেছি আগে, এই 5। আর এখানে যে দশমিক আছে এই দশমিকের জন্য 1, পরে ডানে দুটি সংখ্যা এই জন্য দুটি শূন্য। ওকে, এইবার আমি নিচে 125 লিখে দেবো ইন্টু এই 125। এইবার এই দশমিক বলতে উপরে একটা 1, পরে দুই সংখ্যা এই জন্য দুটি শূন্য লিখে দেবো। তো এই 100 কাটা, আর সামনে হলো এই 100%। আর এটাকে 5 25 125, 4 25 100, কত 4%। রেজাল্ট কত আমার 4% অ্যান্সার। বিষয়টা হলো দশমিকের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, যেহেতু এই সমস্যাগুলি থাকে যে 0.05 আর নিচে হলো 1.25 এরকম থাকলে আপনি কী করবেন মনে রাখতে হবে। এখানে যাই থাকুক না কেন দশমিকের মানে পিছনে আপনি 5 আছে পূর্ণ সংখ্যাটা লিখবেন। এরপর এই যে দশমিক, এই দশমিক বলতে নিচে একটা 1, পরে ডানে দুই সংখ্যা দুটি শূন্য। তো এই 125 ওইভাবে এই 125 লিখে দিবেন। আর এই দশমিক বলতে একটা 1 আর দুইটি সংখ্যা ডানে আছে এই জন্য দুটি শূন্য, তাহলে এইটি কেটে দিলে ওইটা মান চলে আসে। তাহলে আমি পেলাম কত 4%। আপনি যদি জেনারেল মেথড করেন ওই একই নিয়মে করতে হবে। যেরকম একটু বলি যে এখানে আপনার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে লাভ হয়েছে কয় টাকা। যদি জেনারেল ম্যাথ করি দেখেন, জেনারেল ম্যাথ, তাহলে দেখেন লাভ কত, একটু শর্টকাটে করি। লাভ কত 1 পয়েন্ট আর হলো 1 এটা, এত টাকায় আপনি কিনছেন, এত টাকা আপনি বিক্রি করছেন। দেখেন এখানে ক্রয় মূল্য আপনার কম, বিক্রয় মূল্য আপনার বেশি, তাহলে এর অবশ্যই যদি আমি বিয়োগ দিই তাহলে পাবো 0.05 টাকা। তাহলে আপনার ইনভেস্ট ছিল কত এত টাকা, এই টাকা লাভ হয়েছে আপনার এই টাকা। তাহলে লিখবো আমি যে 1.25 টাকায় লাভ কত 0.05 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হবে, তাহলে 1 টাকা অবশ্যই কম হবে। তাহলে 0.05 ডিভাইডেড, এটা নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে 1.25। সুতরাং 100 টাকায় কত লাভ হবে, 100 টাকা অবশ্যই বেশি হবে, 0.05 ইন্টু 100 আর নিচে আছে 1.25, কাটাকাটি করলে আমি পাবো 4 টাকা, যেটা আমি কাটাকাটি আপনাকে দেখিয়েছি এখানে, এই টাকাটা পাবো। একদম ইজিভাবে আমরা কলম মানটা বের করে ফেললাম, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। শুধু এই সূত্রটাকে মনে রাখতে হবে, এই সূত্রটা একদম ইজি একটা সূত্র, এই সূত্রটাকে মনে রাখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা আপনি পারলেন, বলছে ক্রয় মূল্য, পরে ম্যাথটা দেখেন, ক্রয় মূল্য 5 টাকা এখানে, আর বিক্রয় মূল্য হলো 6 টাকা। তো দেখেন আপনি কিনছেন কয় টাকায় 5 টাকায়, বিক্রি করলেন কত 6 টাকায়, এতে শতকরা লাভ কত হয় এটাকে বের করতে হবে। এখন বিষয়টা হলো একটু আমরা বুঝতেই তো পারছি যে 6 টাকা 5 টাকা কিনে 6 টাকায় বিক্রি করলে আমার 1 টাকা লাভ হয়। এখানে করলাম ওই একই সূত্র, যদি আমি এখানে এই সূত্রটাকে বলি যে টাকা হিসাব করে শতকরা লাভ, তো শতকরা লাভ কী হবে, ওই যে বললাম উপরে লিখবেন লাভ আর নিচে লিখবেন আপনি ক্রয় মূল্য ইন্টু 100%, এটা লিখবেন আপনি। এখানে তো তেমন তো কিছু নাই। এখন খেয়াল করে দেখেন আপনার ক্রয় মূল্য কয় টাকা তো আপনি জানেন না, এই ক্রয় মূল্য জানেন যে 5 টাকা, আপনার বিক্রয় মূল্য কত 6 টাকা, লাভ হইলো কয় টাকা। যদি আমি এইটা থেকে এটা বিয়োগ দিই তাহলে আমি পেয়ে যাই, কারণ আপনার ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই আপনার লাভ হয়েছে। আপনি বুঝবেন কখন যে লাভ হয়েছে, যখন দেখবেন আপনার ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তখন বুঝবেন আপনার লাভ হয়েছে। আর যখন দেখবেন আপনার ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তখন বুঝবেন ক্ষতি হয়েছে। এখন আমার লাভ কয় টাকা হয়েছে, এদের থেকে বিয়োগ করলে হয়, যেহেতু 5 টাকায় কিনছি 6 টাকায় বিক্রি করছি, 1 টাকা লাভ। কয় টাকা ইনভেস্ট করে আমি 1 টাকা লাভ করছি, আমার এই 5 টাকা একটা জিনিস কিনছি, ইনভেস্ট কত 5 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 5 টাকা, তাই 5 দিব,
ইন্টু এই 100%। তাহলে 5 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তাহলে 5 বিশা 100, 20%। এটা হলো শর্টকাট ম্যাথ, একদম ইজিলিভাবে বের করতে পারবেন। এখন যদি আপনি জেনারেল ম্যাথ করতে যান, ওই একই তো কথা, উপরে যে ম্যাথটা করছি ওইভাবেই করবেন। যেরকম জেনারেল ম্যাথ কেমন করবেন দেখেন, আপনার প্রথম লাভ কত হয়েছে তবে দেখাইলাম তো, লাভ কত টাকা হয় আপনার দেখেন তো। কিনছেন আপনি 6 - 5, 1 টাকা লাভ। এই 1 টাকা লাভ কয় টাকা ইনভেস্ট করে 1 টাকা লাভ করছেন? 5 টাকা। তাহলে লিখবেন কি 5 টাকায় লাভ হয় 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, অবশ্যই কম হবে না বেশি হবে? 5 টাকায় যদি 1 টাকা হয় তাহলে 1 টাকায় তো অবশ্যই কম হবে, তাহলে 1/5 টাকা। সুতরাং 100 টাকায় কত লাভ হবে আপনার সেটা বের করতে পারবেন আপনি। যেহেতু শতকরা বলছে এগুলো এখানে দেখছেন, শতকরা লাভ কত, এই জন্য আমি 100 লিখছি। তাহলে 100 টাকা অবশ্যই বেশি হবে, এই জন্য এটার গুণ হবে এলো 5, 5 বিশা 100, 20%। ঠিক, কঠিন তো কিছু না। নিচেরটা ওই একইভাবে দেখেন, আপনার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য উপরেরটা 4 টাকা, আর বিক্রয় মূল্য কত? 5 টাকা। লাভ হয়েছে কত? 1 টাকা। এটা তো তেমন কিচ্ছু না, একদম ইজি বিষয়, খালি আপনি একটু বুঝলে আপনি পারবেন, এলো বিষয়। এখন খেয়াল করে দেখেন, যদি এটা হয়, আমি ম্যাথটা করে ফেলি। এখানেও করলাম ওই একই ম্যাথ, টাকা হিসাব করে। সূত্রটা হলো কি, আমি বারবার বলছি এখানে এই সূত্রটা আপনার কাজে লাগবে। টাকা হিসাব করে শতকরা লাভ, কারণ এখানে 4 টাকায় কিনছেন 5 টাকায় বিক্রি করছেন, অবশ্যই লাভ হয়েছে আপনার। আমি আপনাকে বলেছি যখন আপনি ক্রয় মূল্য আপনার কম থাকবে, বিক্রয় মূল্য বেশি থাকবে, তখন মনে করতে হবে আপনার লাভ হয়েছে। আর যখন আপনার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তখন মনে করবেন ক্ষতি হয়েছে। এখন আমি লিখব লাভ আর হলো আমার ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে আমার এখানে লাভ হয়েছে কত দেখেন, 4 টাকায় কিনছেন 5 টাকায় বিক্রি করছেন, 1 টাকা লাভ। আপনার ইনভেস্ট ছিল কত? 4 টাকা। এটা হলো আপনার ক্রয় মূল্য, আর নিচেরটা হলো আমার বিক্রয় মূল্য। এটা মনে রাখতে হবে। ইনভেস্ট হলো 4 টাকা ইন্টু 100%, 4, 25, 100, 25%। কত বেরোলো? 25%। জেনারেল ম্যাথ ওই একই নিয়মে। আপনার লাভ কত হয়েছে দেখেন, আপনার লাভ হয়েছে 5 - 4, তাহলে 1 টাকা। তাহলে কত টাকা 1 টাকা লাভ হয়েছে? 4 টাকায়, কারণ ইনভেস্ট আমার 4 টাকা। তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। 4 টাকা লাভ হয় আমার 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ আমার কত হবে? 1 টাকা অবশ্যই কম হবে, তাহলে এই জন্য ভাগ হবে। শতকরা বলছে যে শতকরা লাভ কত, এই জন্য 100 টাকায় লাভ হবে আমার, অবশ্যই বেশি হবে, এই জন্য গুণ হবে। নিচে 4, 4, 25, 100। একদম ইজিভাবে বের করলাম, কোনো ঝামেলা ছাড়াই। তাহলে আমাকে সূত্রটাকে ভালো করে আয়ত্ত করতে হবে, যে ধরনের ম্যাথ হোক আমরা সমাধান করতে পারবো। আসেন আমরা আরও সামনে চলে যাই, এই জাতীয় যত ম্যাথ আছে আমরা সেটা দেখবো আজকে ভালো করে। এইবার আমরা দেখব এই ম্যাথগুলি, যত সমস্যা আছে আমরা এখান থেকে সমাধান করতে পারবো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় আছে। এখন খেয়াল করে দেখেন এখানে ম্যাথ কি আছে। ম্যাথ আছে প্রথম, একজন বিক্রেতা কি বলছে, একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রয় করলো, এতে শতকরা কত লাভ করলো? এটাকে একটু একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু একদমই ইজি বিষয়, আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝেন তাহলে বলবেন। এখন এখানে কয়টি বল দেখেন, এখানে শর্তটাকে দেখেন, এই শর্তটা যদি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে 4টি বলের দাম দেখেন, একজন বিক্রেতা 10 টাকায় 4টি, তা 4টি বলের দাম হলো 10 টাকা। হ্যাঁ, এই 4টি করে বল ক্রয় করে এবং 6 টাকায় 2টি করে বিক্রি করে। যে টাকায় সে এই 4টি বলে, আমি একটু লিখে দিই তাহলে ভালো বুঝবেন। মানে
লিখবেন যে 4টি বলের ক্রয় মূল্য কত টাকা। এই 4টি বলের টি আছে 10 টাকা। ঠিক আছে, তাহলে 4টি বলে যদি এখন এই 4টি বলের বিক্রয় মূল্য আবার কত টাকা, মানে এই যে 2টি বল হলো 6 টাকা, 2টি মানে বলছে 2টি করে বল বিক্রয় করলে বলছে যে 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রি করলে, তাহলে এই যে এই 4টা বল এই কলম আপনারা আবার বিক্রি করতেছেন, সেটা কত করে, 6 টাকায় 2টা করে। তাহলে লিখবেন যে 4টি বলের বিক্রয় মূল্য, একই কথা, 4টি বলের বিক্রয় মূল্য, বলের বিক্রয় মূল্য, 4টি বলের ক্রয় মূল্য তো 10 টাকা হয়, তাহলে 4টি বলের বিক্রয় মূল্য কত, 6 টাকা করে 2টা বিক্রি করছে, তাহলে হবে 6 × 2 কত টাকা, 12 টাকা। তাহলে আমরা 4টা বলের দাম হলো 10 টাকা আর 4টা বলের বিক্রয় মূল্য 12 টাকা, তা 4টা বল কিন্তু 10 টাকায় বিক্রি করছেন 12 টাকা, লাভ কয় টাকা হয়েছে, অবশ্যই আপনার 12 - 10 2 টাকা। কি বুঝতে পারলেন তো, একদম সোজা বিষয় কলম, কোনো কঠিনভাবে নেওয়া যাবে না, কঠিন নিলেই কলম ঝামেলা মনে হবে, এইটা সোজাভাবে নেবেন তাহলে আপনি পেয়ে যাবেন। এখন আমি যদি ওই সূত্রটা প্রয়োগ করি, সেই সূত্রটা আপনি দেখেন, এই সূত্রটা যেটা আমি একটু দেখাই, এইটাই শুরু করুন, টাকা হিসাব করে শতকরা লাভ। খেয়াল করেন, লাভ মানে কি, ক্রয় মূল্য, লাভ হবে আগে, লাভ আর হলো ক্রয় মূল্য ইন্টু 100%, লাভ কত 2 টাকা, ক্রয় মূল্য কত ছিল 10 টাকা ইনভেস্ট ছিল, ইন্টু 100%, 10 × 100, 10 দুগুণে 20%, সোজা বিষয়। কঠিনভাবে কোনো জিনিস নেওয়া যাবে না, কঠিনভাবে নিলেই আপনি তখন মনে করবেন যে আপনি পারবেন না, এই জন্য কোনো জিনিসকে কঠিনভাবে নিলে তখন সেটা করতে অসুবিধা মনে হবে, পারবেন না এরকম একটা বিষয় মনে হবে। এইবার খেয়াল করে দেখেন আরেকটা ম্যাথ, যে একটি দ্রব্য 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে। এবার করলাম দেখেন অপশন কি, ক্ষতি, কিনছেন কয় টাকায় 50 টাকায়, বিক্রি করছেন কয়টায় 40 টাকায়, তাহলে অবশ্যই আপনার ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করবো যে টাকা হিসাব করে শতকরা ক্ষতি, তার উপরে লিখবো আমি ক্ষতি, আর নিচে কি লিখবো, এই জিনিসটাই কলম আপনার মনে রাখতে হবে, এখানে কলম আপনার ক্রয় মূল্য, এটা মনে রাখতে হবে কলম, ওখানে লাভের ক্ষেত্রেও ক্রয় মূল্য লিখছি আর ক্ষতির ক্ষেত্রেও ক্রয় মূল্য লিখছি, আর মানটা যদি বসিয়ে দিই আমি মনে চলে আসবে, ক্ষতি কত টাকা দেখেন আপনার, এইটার দ্রব্যটার ক্রয় মূল্য এত টাকা, এই ক্রয় মূল্য কত 50 টাকা, আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো আপনার 40 টাকা, 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে লিখবো আমি 10, আর নিচে ক্রয় মূল্য কত, আপনার ইনভেস্ট ছিল 50 টাকা, হ্যাঁ এই 50 টাকা ইনভেস্ট করে আপনি খাটাইছেন 50 টাকা, বিক্রি করেন 40 টাকা, ক্ষতি হয়ে গেছে আপনার কত টাকা 10 টাকা, তাহলে ইনভেস্ট কত 50, ক্রয় মূল্য হলো 50 × 100, তাহলে আমি লিখতে পারি 5 × 10 = 50, 5 × 20 = 100, সুতরাং 20%। এখন আমরা জেনারেল ম্যাথ করলে ওই একইভাবে করব, আমার ইনভেস্ট ছিল 50, বিক্রি করছি আমি আবার কত 40, 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমি এখানে লিখবো জেনারেল ম্যাথে যে লিখবো ক্ষতি, এটা জেনারেল ম্যাথের ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে ক্ষতি হলে কত 50 - 40, 10 টাকা, কয় টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে এটা তো আপনি বুঝতে পারছেন, 50 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, লিখবেন 50 টাকায় ক্ষতি হয় 10 টাকা, 1 টাকায় অবশ্যই কি ক্ষতি বেশি হবে না কম হবে, 50 টাকা যদি 10 টাকা হয়, কথাটা খেয়াল করেন, মানে বিষয়টা না বুঝলে কলম আপনার কাছে কঠিন মনে হবে, 1 টাকায় ক্ষতি অবশ্যই আপনার বেশি হবে মানে কম হবে, তাহলে 10 - কত 50, তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে, অবশ্যই বেশি হবে, তাহলে গুণ হবে
তাহলে 5 50 দুগুণে 100 20%। ক্লিয়ার? তাহলে বিষয় আমি কলমে আগেই বলেছি যে যদি তার ক্রয় মূল্য বেশি থাকে, দেখেন এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, ক্ষতি হয়েছে কলম। বিষয়টা ক্লিয়ার? নিচে এটা কলমে কৃষি কর্মকর্তা 2016-তে আসছে। এখন এই একই ম্যাথ দেখেন একটা বিষয় যে বিসিএস 22-এ আসছে। বিসিএস কিতে আসছে? 22-এ আসছে। এখন একটা জিনিস দেখেন যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। একটু খেয়াল করে দেখেন, নজর দিয়ে বুঝতে হবে, নাইলে কলম না বুঝলে ঝামেলাই হয়ে যাবে। যে কী বলতেছি, এখানে 380 টাকায় বিক্রয় করায়, যখন বিক্রি করছি 20 টাকা ক্ষতি হয়েছে। আমি কলম ক্রয় মূল্য জানি না, সোজা বিষয় কলম, এটা কোনো ব্যাপার না। এখানে কলম আমি সূত্রটা লিখেছি যে টাকা হিসাব করে শতকরা ক্ষতি, তাহলে লিখবো ক্ষতি আর লিখবো আমি ক্রয় মূল্য ইন্টু 100%। এখন বিষয় হলো এইটা, আপনার ক্রয় মূল্য কত তা আমি জানি না, ক্ষতি হয়েছে 20 টাকা সেটা আমি জানি না যে ক্ষতি 20 টাকা হয়েছে। এখন এইটা বের করার সোজা বিষয় হলো একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। এই দুইটা কিছু যোগ করলেই কোনো আপনার ক্রয় মূল্য বেরোয় আসবে। এই দুইটা জিনিস মনে করেন 20 টাকা ক্ষতি হয়েছে কখন, যদি 20 টাকা ক্ষতি হয়, 380 টাকা বিক্রি করা যদি 20 টাকা ক্ষতি হয়, তা ক্ষতি মানে কি, এইখানে এই 20 যদি 20 টাকা মানে ছিল 400 টাকা, হ্যাঁ, সেটা 20 টাকা কমে গেছে, তাহলে এই দুটো যোগ দিলেই আপনার হবে 400 টাকা। তা ক্রয় মূল্য কয় টাকা? এইখানে মনে রাখতে হবে এই যে দ্রব্যর 380 টাকায় বিক্রি করছে, তাতে ক্ষতি হয়েছে কত? 20 টাকা। হ্যাঁ, বলাই আছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়। তাহলে অবশ্যই এই 380 থেকে 20 টাকা ক্ষতি হয়েছে মানে কি, কমছে। তো এই দুটো যোগ দিলে মানে এই 400 টাকাই ছিল আপনার জিনিসটার মূল্য, হেডে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে টোটালে কত? 400 টাকা। এই 380-র সাথে যদি 20 যোগ করি 400 টাকা হয়, তাহলে এই যে ক্ষতি কত? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? কারণ এই দুটো যোগ দেওয়ার কারণে এই 380 এই দিয়েই তো মনে 20 টাকা কমে না, বলছে 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই 20 টাকা দিলে যোগ দিই, আমরা 400 টাকা আনলে হেডে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 380 মানে হলে 380 প্লাস 20, 400 টাকা হলো আমার ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত? এই 400 টাকা। তাহলে এ লিখে দিব 400 ইন্টু 100%। তাহলে কাটাকাটি দেন 4, এরপরে 4 × 4 20, কত পার্সেন্ট? 5%। তাহলে ক্ষতি কত হয়েছে? 5%। জেনারেল ম্যাথ যদি করতে যান ওই একই সিস্টেম, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমি কি আপনার কী বের করতে বলছি? প্রথম ক্রয় মূল্য বের করবেন। তাই ক্রয় মূল্য বের করা খুব সোজা না? ক্রয় মূল্য হলো কত? 380 আর হলো 20, কত? 400 টাকা। কত টাকা? 400 টাকা। কোনো বিষয় আছে দেখেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 400 টাকা। এখন এই 400 টাকা আপনার ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। সোজা কথা কলম, এখানে এই 400 টাকা ক্ষতি হয়েছে কত? 20 টাকা। এই যে 400 টাকা লিখবেন আপনি যে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয়। 1 টাকায় ক্ষতি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে 20 মাইনাস 20 ভাগ 400, ক্ষতি হলে ভাগ হবে। আর যদি লাভ হয়েছে দেখেন 100 টাকায়, তাই 20-এর সাথে আমি 100 গুণ করব, ডিভাইডেড 400, 4 বার 100 দিয়ে যদি 400 টাকা 4 বার, 4 দিয়ে 20 কাটলে আমি 5 পাবো। কত পার্সেন্ট? 5%। সোজাভাবে বের করে ফেললাম। তাহলে এইখানে বিষয়টাগুলো আপনার মনে রাখতে হবে, দ্রব্যটি এত টাকা বিক্রয় 20 টাকা ক্ষতি হয়, তাহলে এই সাথে যদি 20 যোগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, কোনো ধরনের ঝামেলা নেই। এটা বিসিসে আপনার 22 সালে কিলোমিটার আসছে। এবার আসেন আপনার আরও কিছু ম্যাথে চলে যাই। এখানে খেয়াল করে দেখেন কী ধরনের ম্যাথ দেওয়া আছে। আমাদের এদিকে জায়গা ছিল তারপরও ওখানে করে ফেললাম। সেটা হলো একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়। দেখেন ওই একই ধরনের কলম ম্যাথ, এটা কলম আমার কর্মসংস্থান ব্যাঙে আসছে, লিখে দিয়ে কর্মসংস্থান ব্যাংক। এখন আমি এটাকে প্রথম
একটু শর্টকাটে করি, যেটা হলো এখানে লিখে দিয়া যে টাকা হিসাব করে শতকরা ক্ষতি, তাহলে উপরে লিখবো আমি ক্ষতি আর নিচে লিখবো আমি ক্রয়মূল্য ইন্টু 100%। যদি আমি এখানে মানটা বসে দেখেন, এই দ্রব্য এত টাকায় বিক্রয় করে 40 টাকা ক্ষতি হয়, তাহলে আমি বলছি এই দুটো লাগে যোগ যদি আমি দিই, এন আছে 960 এর 40 কত হয় 1000, তাহলে ক্রয়মূল্য হলো কত আমার 1000, ক্ষতি কত হয়েছে 1000 টাকা 40 টাকা, তাহলে লিখে দিই 40 টাকা ইন্টু 100%, শূন্য শূন্য কেটে দিলাম 4 দশা 40, তাহলে আমার 4% অ্যান্সার। কোনো কঠিন কোনো বিষয় না, একদম ইজিভাবে নিতে হবে। তাহলে যদি জেনারেল ম্যাথ আমি করি, দেখেন জেনারেল ম্যাথ, এখন এখানে কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? প্রথমত আমার এই যে বিক্রয় করা ক্ষতি, তার দ্রব্যটির ক্রয়মূল্য কত এটাকে প্রথম বের করে নিই। দ্রব্যটির ক্রয়মূল্য হলো কত 960 প্লাস 40, সুতরাং 1000 টাকা। তাহলে আমি কি লিখব, কয় টাকায় এই 1000 টাকায় ক্ষতি কত হয়েছে 40 টাকা, লিখবেন আপনি 1000 টাকায় ক্ষতি হয় 40 টাকা। দেখেন এইখানে যেটা সাজাই এটা কলম ফরম্যাটে চলে আসে এখানে করলে, হ্যাঁ 1 টাকায় ক্ষতি অবশ্যই কম হবে, তাহলে 40 ইন্টু 1000, 100 টাকায় ক্ষতি হয়, বাংলা ইংলিশ মিশিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, 100 টাকায় ক্ষতি অবশ্যই বেশি হবে, সুতরাং 1000 টাকা। দেখেন এইখানে যে ফরম্যাটটা সাজিয়েছি আমি শর্টকাট ম্যাথে, এখানে আমি একই ফরম্যাট চলে আসছে, হ্যাঁ এই ডাবল শূন্য কাটা, এই শূন্য কাটা, পাচ্ছি কত 4। কঠিন তো কিচ্ছু না, একদম ইজিভাবে। এবার খেয়াল করে দেখেন, এইবার ম্যাথটা একটু কোনো ভিন্ন কোয়ালিটির, একটু খেয়াল করে দেখেন, এখানে আমি লিখেছি যে টাকা হিসাব করে শতকরা ক্ষতি, কিন্তু এখানে দেখেন টাকায় 3টি করে আম কিনে, এখানে কোনো পণ্যর কথা বলা হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে পণ্য হিসাব করে শতকরা লাভ, যেটা বলেছিলাম লাভ পণ্য, হ্যাঁ এখানে কোনো বিক্রয় মূল্য লিখেছিলাম মনে আছে, বিক্রয় মূল্য ইন্টু 100%। এতক্ষণ আমরা এত টাকায় বিক্রয় করে এত টাকার হিসাব করে শতকরা ক্ষতি এবং শতকরা লাভ নির্ণয় করেছি। এখন হলো কলম দেখেন এখানে টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন কি বলছে। এখানে কলম একটা পণ্যের হিসাব, যে 3টি করে আম, হ্যাঁ এখানে কলম টাকা ছিল, কিন্তু 3টি, যখন টি চলে আসবে তখন এই বিষয়টা একটু বুঝতে হবে কলম আপনার, হ্যাঁ তাহলে এখানে আমরা শতকরা লাভ কত হয়েছে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আমরা একটু এখানে ম্যাথটা করে ফেলি, এখানে লাভটা কত হয়েছে এটাকে আপনি বুঝবেন কিভাবে। এখানে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, 3টি করে আম কিনে 2টি বিক্রি করছেন, বলছে টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে আম বিক্রি করছে। এখন কথা হলো টাকায় 3টি, আপনি মনে করেন 1 টাকায় কিনছেন 3 টাকা, 3টে আম, ঠিক আছে এই 3টি আম। আবার এখানে 2 টাকায় কিনছেন আপনি একটা আম। একটা জিনিস বোঝেন যে 3টা আর 2টা, বলছে টাকায় 3টি করে আম কিনে, হ্যাঁ টাকায় 2টি করে আম কিনে, 1 টাকায় কিনছেন মনে করেন 3টা, একটু ভালো করে বুঝাই, আর 1 টাকায় কিনছেন 2টা, খেয়াল করে দেখেন। তাহলে এই 1 টাকায় যখন আপনি 3টা কিনছেন আর 1 টাকায় কিনছেন 2টা, তাহলে অবশ্যই এইটার দামটা বেশি হয়েছে, তাহলে লাভ হয়েছে আপনার। 1 টাকায় 3টে যখন কিনছেন আর যখন বিক্রি করছেন 1 টাকায় 2টা, তাহলে লাভ হয়েছে আপনার। খেয়াল করেন আবার 1 টাকায় 3টে আম কিনছেন, সেইটা আবার 1 টাকায় বিক্রি করছেন 2টা, একটা আপনার রয়ে গেছে, অবশ্যই আপনার লাভ হয়েছে। এই জন্য
এখানে 3টে আছে, তা 3 দিয়ে যদি আমি শর্টকাটে করি, এক বিয়োগ এই 3 থেকে 2 বিয়োগ গেলে থাকে 1, তা লাভ পণ্য একটা আমি লাভ হয়েছে। এর বিক্রয় মূল্য কত ছিল? এই যে বিক্রয় ছিল 2, এই যে এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য, ঠিক আছে? এটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? এই 2 ইন্টু এই 100%। আমি দেখাবো, বুঝতে পারবে না। এই 50 দুগুণে 100, তাহলে কত? 50%। এটাকে আমি জেনারেল মেথডে করে দেখাবো, তাহলে এই ধরনের সমস্যা আর কখনো ফেস করবেন না। যখন এটাকে জেনারেল মেথডে করতে যাবেন, একটু আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। জেনারেল ম্যাথ কীভাবে মনে রাখবেন? 3টি বলছি না, 3টি আমের ক্রয়মূল্য, এই 3টি আমের ক্রয়মূল্য 1 টাকা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 3টি আমের ক্রয়মূল্য 1 টাকা। ক্লিয়ার? তো সুতরাং একটি আমের ক্রয়মূল্য বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে লিখবেন এত টাকা। ঠিক আছে? আবার বোঝার চেষ্টা করেন, এখানে কত? 2টি আমের বিক্রয় মূল্য, 2টি আমের বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি আমের বিক্রয় মূল্য 1/2, যেহেতু কম হবে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে লাভ হয়েছে না লস হয়েছে, এইটা একটু প্রথমে বুঝতে হবে আপনার। এইটা বড় না এইটা বড়? অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনার এইভাবে 1/2, 1/3, 1/4, এইটা বড়, তারপর বড় এইটা, মানে প্রথম ছোট এইটা, হ্যাঁ, এবং তার থেকে ছোট, মানে এইটা সবার ছোট, এইটা বড়, তার থেকে ছোট এইটা, তার থেকে ছোট এইটা। আপনি যত ওদিকে যাবেন, মনে করেন 1/2 আছে, এই 1-এর পরে যদি আপনি হাফ লেখেন, এটা থেকে এইটা ছোট, আবার এইটা থেকে আবার এইটা ছোট, এটা থেকে ছোট আবার এইটা, এটা থেকে ছোট 1/8, তাহলে অবশ্যই এটা ছোট। তাহলে আপনার কি বিক্রি করছেন, লাভ হয়েছে আপনার। এইটা ছোট, এইটা বড়, তাই অবশ্যই বিক্রি করে বড় আছে, অবশ্যই লাভ হয়েছে। তাহলে লিখবেন কি? লাভ। কয় টাকা লাভ হয়েছে? দেবেন 1/2 মাইনাস, এটা বিয়োগ দিলে তখন পেয়ে যাবেন 3, 3 দুগুণে 6। তাই এটা দ্বারা এটাকে ভাগ করা যায় না? যায়। 3 দুগুণে 6, তাই 3 দিয়ে ওইটাকে উপরটাকে গুণ দেবো, 3 অক্ষে 3। এই 3 দ্বারা যদি এইটাকে ভাগ করি কত আসবে? 3 দুগুণে 6। এই 2 দ্বারা যদি আমি এটাকে গুণ করি, তো 2 অক্ষে 2, তাহলে কত পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে উপরে 1/6 টাকা লাভ হয়। আপনি বুঝতে পারলেন কি না? এখন এইটা লাভ হয়েছে কোন টাকায়? আপনার ক্রয়মূল্য কত ছিল? এইটা ক্রয়মূল্য ছিল, এই টাকায় লাভ হয়েছে আপনার এই টাকা, আমরা ইনভেস্ট ছিল এই টাকা। তাই এই জন্য লিখে দিবেন, বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো বুঝতে পারলে আপনি সব ধরনের ম্যাথ সমাধান করতে পারবেন। হ্যাঁ, এই টাকা, এটা আপনার ক্রয়মূল্য, এটা হলো আপনার কি? ক্রয়মূল্য। এই ইনভেস্টে আপনার লাভ হয়েছে এই টাকা, তাহলে লিখবেন 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, অবশ্যই কম হবে। 1/6 ইন্টু, এখন এখানে একটা বিষয় আছে, এই জিনিসটা এগুলো করতে গেলে এই 3টা উপরে চলে যাবে। কেন? এটা একটু বলে দিই, আপনার একটু খেয়াল করে দেখেন, এখানে আছে 1/6, পরে যখন 1 টাকা অবশ্যই ভাগ হয়ে যাবে, এটা 1/3, অ্যান্ড এই প্রথম 1/6 কেন ভাগ হয়েছে? কারণ 1 টাকা অবশ্যই আপনার কম লাভ হবে, এই জন্য এটা ভাগ হবে, এই জন্য এই মাঝখানে ভাগচনে দিয়ে এইটা উপরে ছিল আর নিচে এটা দিয়ে দিছি। অ্যান্ড এটাকে ভাগটাকে যদি আমি গুণ করে উল্টে দিই, উপরে দেবে 3, নিচে আসবে 1, এই জন্য আমি লিখতে পারি ইন্টু উপরে 3 নিচে 1। সুতরাং 100 টাকা লাভ হয়। সুতরাং 100 টাকা লাভ হবে, বেশি অবশ্যই। তাহলে 1 × 3 × 100 আর নিচে হলো 6। এতটুকু আপনি বুঝতে পারছেন কিনা? যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার কাছে আর কোনো ঝামেলা নেই। খেয়াল করে দেখেন, কাটাকাটি 3 দুগুণে 6, 2 দিয়ে 100 কাটলে 50, যেটা আমি এইখানে বের করেছিলাম। ঠিক আছে, এই যে 50%। সোজা বিষয়টাকে কেউ কঠিনভাবে নেবেন না, আসলে কঠিনভাবে নিলে আপনার কঠিন মনে হবে, সোজাভাবে নিলে আপনার কাছে সোজা মনে হবে, এটি হলো বড় কথা। আসেন এরপরে আবার চলে যাই আর কিছু ম্যাথে।
এইখানে কিছু ম্যাথ আবার দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন। এইটা একটু ভিন্ন কোয়ালিটির ম্যাথ, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের ভিন্নতা এর মধ্যে আছে। আপনি ম্যাথটা করলেই আমরা বুঝতে পারবো এর মধ্যে যে কী ধরনের ভিন্নতার মধ্যে আছে, আর না করলে আপনি বুঝবেন বা কীভাবে। এখানে খেয়াল করে দেখেন কি আছে, একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এ হলো ভেজাল। এরকম দিলেই স্টুডেন্টের মাঝে খুব হতাশা তৈরি হয় যে কেমনে করব। আমি এটা একটু ভিন্ন দিলাম, ওই অঙ্কের সাথে ওই সূত্রের সাথেও এখানে এটা যাবে না, একটু ভিন্ন দিয়ে দেখলাম এখন আপনাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই ম্যাথ করার জন্য আমি একটা ট্রিক দেখাবো, যে ট্রিক দিয়ে আপনি হাজার হাজার ম্যাথ এইভাবে এই ধরনের ম্যাথ আপনি সমাধান করতে পারবেন। যাই হোক, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার যে জিনিসটাকে মনে রাখতে হবে সেই জিনিসটা আমি আপনাকে বলি। এখানে আপনাকে টার্গেটটা কী চাইছে এটাকে বুঝতে হবে। হ্যাঁ, তা এখানে অঙ্কটা কী চেয়েছে সেই জিনিসটাকে বুঝতে হবে। আপনার টার্গেট কী বের করতে বলছে এখানে। একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। কথা বুঝতে পারছেন? এটাকে বুঝে এখানে এই দ্রব্যটা, এই 600 টাকার দ্রব্যটা, এটি হল টার্গেট। একটি দ্রব্য 600 টাকায় এই ক্রয় করে, এইটাকে আপনি 600 টাকা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে এই 10% লাভ আপনি বের করতে পারবেন। বলছে একটি দ্রব্য 600 টাকা, এইটা কিনছেন, একটা মনে করেন একটা জিনিস আপনি 600 টাকা কিনছেন, এটা কয় টাকায় বিক্রি করলে, এখানে কত টাকায় বিক্রি করলে আপনার 10% লাভ হবে। এই 600 টাকার জিনিসটাকে আপনি কত টাকায় বিক্রি করলে আপনার টার্গেট কোনটা, এই 600 টাকা। তাহলে আমি প্রথম 600 লিখে দেবো, আমি একটু বুঝিয়ে দিয়ে গে, এই 600 টাকা ইন্টু, এখন বলছে কি লাভ হবে কত পার্সেন্ট, 10%। যেহেতু এখানে বলা হয়েছে যে আপনার লাভ হবে কত পার্সেন্ট, 10%। একটা জিনিস মনে রাখতে হবে, যখন বললেই দিচ্ছে যে 10% লাভ হবে, তা 10% লাভ হলে বড় সংখ্যাটা উপরে যাবে, কত আসবে এখানে 100%। এখন এইখান থেকে মনে রাখতে হবে যে 10% যেহেতু বলছে লাভ হইবে, তাহলে 110 সংখ্যাটা অবশ্যই কি বড় হইবে। এই 600 টাকা কেনার পরে 10% লাভ হবে, মানে এই সংখ্যার থেকে অবশ্যই কি বড় হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে 110 অর্থাৎ আর যদি কত শতকরার মধ্যে পার্সেন্ট মানে কি 100, তাহলে 100টা নিচে হবে। এখন আমি কাটাকাটি দেন, এটা যদি আমি কাটি বাইরে 6, এটা দিয়ে গুণ করলে 6 শূন্য করে 0 আর 6 একে 6, এত টাকা 660 টাকা আপনার লাভ হবে। এই 600 টাকার থেকে এটা কি অবশ্যই বড় হবে, মানটা রেজাল্টটা কী হবে, বড় হবে। আমি কোনো আগেও বলেছি যে আপনার টার্গেট কোনটা, এখানে আপনার টার্গেট কী চাইছে, আমরা টার্গেটটা কী চাইছে এটাকে প্রথম মনে রাখতে হবে, এরপরে আপনি এটাকে বের করতে পারবেন। যেহেতু 10% লাভ, এখানে এই যে পার্সেন্ট বলছেন, এখানে 100 এবং 100%, এই জিনিসটাকে ভালো করে বোঝে। টার্গেট বেরো যদি আমরা 600 টাকা হয়, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখন বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে এই 600 টাকা থেকে বেশি বড় হইবে রেজাল্টটা। তা সেক্ষেত্রে 10% লাভ হইলে কত হয়, আমি বলছি না 100 টাকায় 10 টাকা, মানে এই যে যদি 10% লাভে যদি কখনো আমি লিখি ভেবে যে 10% লাভে, তখন আমরা কি লিখি 100 + 10, 110 টাকা লিখি না আমরা। হ্যাঁ, এইভাবে এগুলো আমরা লিখি। এই জন্য যেহেতু সংখ্যাটা বড় হবে, তাহলে এই বড় সংখ্যাটা উপরে, এই আর হলো 100, এই দুইটার মধ্যে কোনটা, এই 110 আর 100, এটার কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এটা বুঝবেন কখন, এটা বুঝবেন যে এখানে কি এই যে 10, আপনার টার্গেট ভ্যালু হলো কত 600, আপনার মানটা অবশ্যই এটা থেকে বড় হবে যেহেতু লাভ হবে, সেক্ষেত্রে এই 110 উপরে যাবে আর 100 নিচে আসবে। যদি এই এখানে ক্ষতি হইতো তাহলে এই 100 উপরে যাইতো আর 110 নিচে আইতো। একটু আমরা দেখবো আস্তে আস্তে করে। আর এটা যদি আমি জেনারেল ম্যাথে করি ওই একই সিস্টেম। এখন মনে করেন নিচে আরেকটা ম্যাথ আছে, আমি জেনারেল ম্যাথ দেখাবো। এখানে কি বলছে, একটি দ্রব্য 660 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়েছে। তাহলে এখানে কে আপনার দ্রব্যটা কি এত টাকায় বিক্রয় করছে, কত, একটি দ্রব্য 660 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। তাহলে এই জিনিসটা যেহেতু ক্ষতি হয়েছে, এখন আমার টার্গেট একদম এইটা 660 টাকা। এখন যেহেতু বিক্রয় করা 10% ক্ষতি হয়েছে, তার দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে, এখানে ক্রয় মূল্য কত হবে এটা বের করতে বলছে। তাই এই যে 660
60 টাকায় বিক্রয় করছেন, তাতে আপনার 10% ক্ষতি হয়েছে, তা ক্রয় মূল্য কি অবশ্যই বেশি ছিল, আর বেশি ছিল বিদায় এটা বিক্রয় করা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বেশি থাকলে তাহলে অবশ্যই কী হবে, বিক্রয় করলে সেটা ক্ষতি হইবে। তাহলে আমি প্রথমত ক্ষতি যদি হয় তাহলে আমার এখানে টার্গেট কি 10%, মানে কি ওই বললাম না 110, আর এর মধ্যে 100, এর মানে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে এটাকে মনে রাখতে হবে। 10% ক্ষতি মানে কি, এর 10% ক্ষতি মানে 90। এখন ক্ষতি হইলে ক্রয় মূল্য অবশ্যই 10% ক্ষতি হয়েছে, তাহলে 90 উপরে হবে না 100 উপরে হবে, এটাকে প্রথমে বুঝতে হবে আপনার। যেহেতু ক্রয় মূল্য ছোটো, মান বেড়েবে ছোট, রেজাল্ট বেড়েবে ছোট, কারণ 160 টাকায় বিক্রি করছেন, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য অবশ্যই 160 টাকা তখন আপনি বিক্রি করছেন, তখন আপনার 10% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য অবশ্যই ছোট। তাহলে ছোট যদি হয় তাহলে মান চাইছে কি, টার্গেট কি, অবশ্যই আপনার ক্ষতি হবে, তাহলে উপরে আসবে 90 আর নিচে আসবে আমার কি 100। তো এই শূন্য আমার কাটা, জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে কোনো ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন না। আর না বুঝলে তখন এই ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন, বুঝবেন কোনো সমস্যা নাই। যখন আপনার ক্ষতি হয়েছে তখন আমি কি করছি, বড় সংখ্যাটাকে আমি কি লিখছি, উপরে গেছি। আচ্ছা এখানে আমি 10% ওখানে লিখছি লাভ হবে, তাই লাভ হইলে তো 110 উপরে হবে, লাভ এখানে লাভ লিখছি আমি, ভুল সরি, 110, তাহলে উপরে নিচে 100, তাহলে কাটাকাটি যদি করি এই শূন্য কেটে দিন, যখন আপনার লাভ হবে। এখন বলতে দ্রব্যটির ক্রয় মূল্য কত, সরি অঙ্কটাই একদম 660, আর ক্রয় মূল্য কী হবে বলছে 10% লাভ হয়, তাহলে আমার আগের কথাটাই ঠিক ছিল যে তাহলে আপনার উপরে আসবে কত, 10% লাভ, তাহলে উপরে আসবে 100, মানে ছোটো সংখ্যাটা, আর নিচে আসবে 110, তো 0 কাটা 6 11 66, তাহলে 600 টাকা। বুঝতে পারলেন, 660 টাকায় যখন আপনি বিক্রি করছেন আপনার 10% লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত, অবশ্যই ক্রয় মূল্য কি আপনার কম ছিল, কম না থাকলে তো আপনি লাভ করতে পারতেন না, তাই ক্রয় মূল্য কম ছিল, এই জন্য ছোটো সংখ্যাটা উপরে আর বড় সংখ্যাটা নিচে। এটা হলো ম্যাথ। এবার আসেন আরেকটা ম্যাথে চলে যাই, আমরা শেষ করব, অনেক সময় হয়ে গেছে। এবার এই ম্যাথটা করলাম ওই ধরনের ম্যাথ, ওই যে করে আসলাম ওই একই কথা। দেখেন খসিয়া গ্রামে জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় কত হলো, 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল, আপনার জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধিতে হয়েছে কত 21,600, পূর্বে অবশ্যই কম ছিল, পূর্বে কি অবশ্যই কম ছিল, তাহলে এই মোট জনসংখ্যা হলো কত 21,600 ইন্টু পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল, অবশ্যই কম ছিল, তাহলে 8% বৃদ্ধি মানে কি 108, কম ছিল মানে এখানে বের করতে বলছি জনসংখ্যা কত ছিল, কম মানে কি এই দুটোর মধ্যে কোনটা উপরে বসবে, যেহেতু কম বলছে, পূর্বে কম ছিল তাহলে 100 উপরে আর 108 নিচে। এই জিনিসটাকে আপনার বুঝতে হবে, যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন আপনার কোনো ধরনের ম্যাথ আপনার কাছে বাঁধবে না, এটা হলো বড় কথা। কারণ কাটাকাটি তো আপনারা পারেন কিনা জানি না, কাটাকাটি শিখতে হবে, কাটাকাটি যদি শিখতে পারেন, মনে করেন আমি লিখতে পারি 5 দুগুণে, আমি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে কোন 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, আর 2 দিয়ে এটার কাটি 50 দুগুণে 100। এখন 54 দিয়ে আমি এটা এরকম কেটে দিতে পারি চাইলে, 54 দিয়ে আমি কাটতে পারবো, দেখি কাটতে পারি কিনা, 54 ভাগ 21,600, দেখেন আমি কাটতে পারি কিনা। এখন 54 দিয়ে এই 54 এর মধ্যে বাদ যায় কত, 54 আমি একটু গুণ করে দেখি, 6 বার দিই, 424, হাতে আমার 2, 5 36, কত আছে বেশি হয়ে যাচ্ছে, তাই 54 আমি 3 বার দিই, 3 4 12, হাতে আমার 1, 3 5 15 16, এবার 4 বার দিলে আমার মিলে যাচ্ছে না, তো দেখি তাহলে 54 × 4, 4 4 16, হাতে আমার 1, 4 5 20 আর 21 মিলে যাচ্ছে, তাহলে এখানে দেবো 4 বার। হ্যাঁ, তাহলে এই সংখ্যা এই একটা শূন্য আর একটা নেবো, একটু 400 বের হয়ে যাচ্ছে, কত হচ্ছে 400 কাটা দিলে।
তো 400 থাকলে আমি 400 দ্বারা যদি এই 50 গুণ করি তাহলে কত আসবে দেখেন, 20,000। কত আসছে? 20,000। ইজিভাবে আমি নির্ণয় করে ফেললাম এটা। এখানে কলম একইভাবে এরকম শর্টকাট করে দেখছি, এটা জেনারেল ম্যাথ আমি করে আপনাদের দেখাতে পারি। একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 8% ক্ষতি হবে? আপনার এই 600 টাকায় আপনি কিনছেন, কত টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হবে? দেখেন 600 টাকা, 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে, কম টাকায় বিক্রয় করলে আপনার 8% ক্ষতি হবে। যেহেতু কি বলছে, এই তাহলে ক্রয় মূল্য আপনার বেশি, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য যদি আপনার বেশি হয় তাহলে আপনি কী করবেন? এই জিনিসটাকে আপনার মাথায় নিতে হবে। যদি আপনি এইটুকু বুঝেন তাহলে আপনি এই ধরনের যত ম্যাথ আছে আপনি ইজিলিভাবে সমাধান করতে পারবেন। আর না বুঝলে কলম কঠিন। এখানে বলছে একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হবে। যেহেতু ক্রয় মূল্য, এটা হলো আমার ক্রয় মূল্য, হ্যাঁ, এখন ক্ষতি হয়েছে, তাহলে আপনার ক্রয় মূল্যটা কি বেশি, ক্রয় মূল্যটা কি বেশি। তাই বেশি যদি হয় কত, 8% ক্ষতি, 8% 100 দিয়ে 8% ক্ষতি হবে 92, হ্যাঁ, আর 100। এখন যেহেতু 8% ক্ষতি হবে, কিন্তু আপনার বলছে কি 600 টাকা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে, তাই ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে বড় সংখ্যাটা অবশ্যই উপরে যাবে, 100 উপরে, আর নিচে কত, 92। এই তো কথা। এতটুকু না বুঝলে, ও আরেকটা বিষয়, না একটু ভুল হয়েছে, এটি 92-এর উপরে চলে যাবে আর নিচে 100 চলে আসবে, সরি। কারণ হলো 8% ক্ষতি হবে, ক্ষতি হবে না, তাহলে কম হবে। তাই ক্ষতি হলে যেহেতু ক্ষতি হবে তাহলে 92 উপরে নিচে 100, তাহলে কাটাকাটি দিলে হবে 6। আমি 6 দুগুণে 12, হাতে আমার 1, 6 নং 54, 55, এটা আমার অ্যান্সার। এইভাবে করে আমরা এটা সমাধান করে ফেলতে পারি। আসেন আর দুইটা ম্যাথ আমরা দেখি। একটি দ্রব্য 552 টাকায় বিক্রয় করায় 8% ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? অবশ্যই এই যে টার্গেট ভ্যালু বলছে যে ক্রয় মূল্য কত, একটি দ্রব্য 552 টাকায় বিক্রয় করায় 8% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য অবশ্যই বেশি ছিল, ক্ষতি হয়েছে তো এবারে ক্রয় মূল্য বেশি থাকার কারণে তো ক্ষতি হয়েছে। তাহলে লিখবো 552 এইটা ইন্টু এই 8% ক্ষতি মানে কি 92, আর এই হলো 100, কোনটা উপরে যাবে? যেহেতু ক্রয় মূল্য কত বেশি ছিল, খেয়াল করে দেখেন, ক্রয় মূল্য কত ছিল, বেশি ছিল বিধায় বিক্রি করছে, ক্ষতি হয়েছে, তাহলে বেশি ছিল মানে উপরে 100 আর নিচে 92। এই তো বিষয়, একদম ইজি বিষয়, কিন্তু না বুঝলে বড় কঠিন বিষয়। তো এটা দিয়ে কাটলে আমি পাবো 6, তো 6 দ্বারা 100 গুণ করলে আমার 600 টাকা। কথাটা ক্লিয়ারলিভাবে বুঝে নেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর না বুঝলেই কলম এই ধরনের সমস্যা আমরা সম্মুখীন হতে হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর ম্যাটটা দেখি শর্টকাটে। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত ছিল? এখানে ক্রয় মূল্য কত ছিল? 180 টাকায় বিক্রি করেছেন, তাদের 10% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য অবশ্যই বেশি ছিল, তাহলে 180 আগে লিখলাম। এখন এইখানে ক্ষতি হয়েছে মানে 10%, তাহলে 100 থেকে যদি 10 মাইনাস হয় কত আসবে? 90। তাহলে 90 আর এই 100-র মধ্যে পার্থক্য, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে? বলছে 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, তা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অবশ্যই বেশি ছিল, তাহলে উপরে 100 আর নিচে হলো আমার 90, 90 দুগুণে 180, 200 টাকা। এখন এ নিয়ে কোনো বিষয়টা হলো এইরকম যে আপনি যত করবেন অতই আপনি শিখতে পারবেন, করবেন না আপনি শিখতে পারবেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। বারবার অঙ্ক করলে সেই অঙ্কের প্রতি আপনার যে সমস্যাগুলি থাকে সেগুলি অতি সহজে আপনি ধরতে পারবেন। আর করবেন না, দেখবেন যে সমস্যা থাকবে, খালি সমস্যা থাকবে এরকম মনে হইবে। এখন